ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েল এবার জিন চালান করেছে, অর্থাৎ জিনদের সাহায্যে ইসরায়েল এবার যুদ্ধ করেছে। খবর এখন পুরো ইরান জুড়ে ঘুরে। সম্প্রতি ইরানের বেশ কয়েকটি গণমাধ্যম এটা দাবি করেছে পুরো ইরানের শহরে আনাচে কানাচে হাটে ঘাটে মাঠে বহু জায়গায় ইলুমিনাতির যে ট্যাটু সেটা পাওয়া যাচ্ছে ইরানের বিভিন্ন শহরে। ইরানের বেশ কয়েকটি গির্জায় ইলুমিনাতির সেই স্তম্ভক পাওয়া যাচ্ছে। ধারণা করা হচ্ছে এখানে তারা বিপুল পরিমাণ জিন চালান করেছে, সেই কারণে হয়তো এমনটা হতে পারে। অনেকে এটাকে অবিশ্বাস্য মনে করলেও আপনারা জানেন ইলুমিনাতি কি? ইলুমিনাতি হচ্ছে জিনদের মধ্যে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল জিন যারা খারাপ এদেরকে নিয়ন্ত্রণ করে যে সংস্থা তাকে বলা হয় ইলুমিনাতি। ইলুমিনাতি দার্জালের একটি বাহিনী। এই দার্জাল জিনদের সাহায্যে, শয়তান বদ খারাপ জিনদের সাহায্যে পুরো পৃথিবী নিয়ন্ত্রণ করতে চাইবে। অর্থাৎ মক্কা ও মদিনা ব্যতীত দার্জাল পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে কয়েকদিনের জন্য, মানে 40 দিনের জন্য। ইরান ও ইসরায়েল যুদ্ধে সেই একটা চিত্র তারা প্রকাশ করেছে। আপনি মানেন আর না মানেন, আমি কিন্তু এটা বিশ্বাস করি কোরআন ও হাদিসের আলোকে জিন জাতির অস্তিত্ব রয়েছে। যারা বিশ্বাস করে না তারা হয়তো ভিন্ন মত অবলম্বন করেন, কিন্তু আমি বিশ্বাস করি। এবং ইসরায়েল যে কোটি কোটি জিনকে তারা তাদের বশে নিয়েছে এটাও আমি বিশ্বাস করি। ইলুমিনাতির যে খপ্পর সেটা আমরা জানি। আপনারা অনেকে জানেন হয়তো ইলুমিনাতির সেই ভয়ঙ্কর দুই সিং অঙ্গা দার্জালের যে চিহ্ন সেটা এইভাবেই। এই বিষয়টা আপনারা দেখবেন আপনাদের প্রিয় ফুটবলার, অনেকের প্রিয় ফুটবলার মেসি, নেইমার, এদের এখানে ইলুমিনাতির ট্যাটু আছে। আপনি ইউটিউব, ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে আপনি ইউটিউবে ইলুমিনাতি এই কথাটি দেখে সার্চ করেন, অনেক তথ্যই পেয়ে যাবেন। হয়তো আমার সাথে আরও অনেক ভালো তথ্য আপনি পাবেন, হয়তো আমার সাথে আরও অনেক ভালো ব্যক্তি আপনাকে বোঝাতে সক্ষম হবে। আমি হয়তো পারতেছি না, অক্ষমতা তো আমার মধ্যেও রয়েছে, হয় না। আমি আন্তর্জাতিক ইসলামিক সামরিক শক্তি নিয়ে কাজ করি, এগুলো নিয়ে কথা বলি। ইসরায়েল যখন একের পর এক বিমান হামলা পরিচালনা করতেছে, ইরান কেন এগুলোর জবাব দেয়নি? ইরানের বড় বড় আলেম যারা বড় বড় দার্শনিক, জ্ঞানী, পণ্ডিত, তারা এটা মনে করে ইলুমিনাতির মাধ্যমে জিনদের সাহায্যে ইসরায়েল ইরানকে রীতিমতো কয়েকদিনের জন্য স্থবির করে দিয়েছে। এমনকি ইরান যাতে কোনো পাল্টা হামলা করতে না পারে, অনেক কিছু করতে না পারে, জিনদের সাহায্যে এটা করে নিয়েছে ইসরায়েল। তার মানে তারা তাদের প্রাথমিক হিসাবটা বাস্তবায়ন করেছে। এটা কিন্তু কিয়ামতের অনেক বড় একটি আলামত। জিনদের সাহায্যে একটা রাষ্ট্রের যুদ্ধ পরিস্থিতি ঘুরিয়ে দিয়েছে। এটা কিন্তু একটা অনেক বড় একটা নিদর্শন যে দার্জালের আগমন অতি নিকটে। দার্জাল পুরো পৃথিবী দখল করে ফেলবে, পুরো পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত ছুটে বেড়াবে জিনদের সাহায্যে। জিনেরা তাকে এই সুযোগে শক্তি দিবে। প্রিয় নবীজির দুজন সাহাবী তারা কিন্তু এই দার্জালের সাথে দেখা করে এই তথ্যগুলো হাসিল করেছে। দার্জাল কোনো একটা দ্বীপে বন্দী রয়েছে। এখন সারা পৃথিবীর ইহুদিরা যখন জেরুজালেমে এসে পৌঁছাবে, এরপর ইসরায়েল থার্ড টেম্পল নির্মাণ করবে। আর এই থার্ড টেম্পল নির্মাণ হচ্ছে দার্জালের সিংহাসন তৈরি, যেখান থেকে দার্জাল পুরো পৃথিবী শাসন করবে 40 দিনের জন্য। প্রথম দিনটা হবে 1 বছরের সমান। প্রিয় ভাইরা, পুরো উম্মাকে তারা রীতিমতো অন্ধকারে নিমজ্জিত করবে জিনদের সাহায্যে। জিন ইমামুল মাহাদি এবং হযরত ঈসা আলাইহিস সালামের দোয়ার বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময় থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরিত্রাণ দিবেন। প্রিয় ভাইরা, মুসলিম উম্মাকে সামরিক শক্তি, সামরিক সক্ষমতার সবচেয়ে বড় বাধা কিন্তু এরাই করে। জিন সালান কিন্তু এটা সত্যি, এটা ইসলামে হারাম, করা ঠিক নয়। কিন্তু জিনদের সাহায্যে অনেক অসাধ্য সাধন করা হয়। এটা করে, যেমন ভারতের বেশ কিছু জায়গায় এটা করা হয়, ইসরায়েলে করা হয়, আমেরিকাতে করা হয়। হয়তো আমরা অনেকে বিশ্বাস করি না। আধুনিক বিজ্ঞান কিন্তু জিনদের হিসাব অস্তিত্ব স্বীকার করে। ইসরায়েলের চাইতে বড় আধুনিকতা পৃথিবীর আর কোথাও নাই। আপনি জানেন এটা? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বইটা যেখানে পড়ুন না কেন, জ্ঞান অর্জন করে ইসরায়েলের হাই স্কুল লেভেলে তার 10 গুণ বেশি জ্ঞান অর্জন করে। এই পৃথিবীর সকল আধুনিকতার সব 1 নম্বরে রয়েছে ইসরায়েল। তেল আবিব তাদের রাজধানী। ওরা যেটা ছুঁড়ে ফেলে দেয় সেটাকে আমরা নিয়ে আসি, আমরা ডিজিটাল বলি। এত আধুনিকতা এর মধ্যে থেকেও তারা জিনদের অস্তিত্ব হাড়ে হাড়ে বিশ্বাস করে। তাদের একটা গাছ রয়েছে, গারগাত গাছ, যে গারগাত গাছের মধ্যে তারা লুকাবে। ইহুদিরা এই গাছটাকে এখন রীতিমতো প্রতিটা বাড়ির আনাচে কানাচে গাছটা রোপণ করতেছে। তার মানে সে সময় অতি নিকটে।
সে সময় অতি নিকটে ইরানকে যুদ্ধ থেকে কয়েক ঘন্টার জন্য সরিয়ে দিয়েছে। এটা বুঝতে পেরেছেন? এতে করে ইরানের বহু মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। যদি ইরান স্বীকার করেনি এর পিছনে জিনদের হাত রয়েছে, জিনেরা এই কাজটা করেছে। আমি বলতেছি না, মিডিয়া বলতেছে, আমার কথা নয়, মিডিয়ার কথা। প্রিয় ভাইরা, আমরা মনে করি সকল শক্তি ভেঙে পড়বে, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তি সমুজ্জ্বল থাকবে। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন।